হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি এই রিফ্লেকশনের ওপরে ভেক্টর ফর্ম একটা অঙ্ক করেছিলাম সেনগেজের। এটা হচ্ছে আকাশ টিউটোরিয়ালের ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। এখানেও আমাদের ইউনিট ভেক্টর বার করতে হবে রিফ্লেক্টেড রে। তো এখানে কোশ্চেনটা একবার ভালো করে পড়ো। ওয়াই জেডটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস আর এর নর্মালটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ইনসিডেন্ট রেটা অরিজিনে এসে পড়ছে পি পয়েন্ট থেকে। পি ওটা হচ্ছে ইনসিডেন্ট রে। এই পি পয়েন্টে তিনখানা পয়েন্ট দেওয়া আছে, 1 2 3। এই অঙ্কটা তিনটে পার্ট। তো আমি ফার্স্টে এর একটা ডায়াগ্রাম ড্র করব, প্লাস ফর্মুলাটা আগে আমি লিখে দিচ্ছি, যেটা আমি থিওরিতে করেছিলাম। ওই থিওরিটা ভালো করে না দেখলে অঙ্কটা কিন্তু বুঝতে পারবে না। তাহলে থিওরিটা ছিল ই আর ক্যাপ, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে ই আই ক্যাপ ইনসিডেন্ট রে ইউনিট ভেক্টর -2 ই আই ডট এন ক্যাপ হোল ডট এন ক্যাপ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ইআই ভেক্টরটা কি? ইআই ভেক্টরটা কি? ইআই ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর না, ইআই ভেক্টর। ইআই ভেক্টর সেটা হবে, আগে ছবিটা এখানে নিচ্ছি, দেখো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ইমাজিন করো। এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা জেড অ্যাক্সিস। এই পয়েন্টটা হচ্ছে পি। প্রথম অঙ্কটা এ কমা 0। এই পয়েন্ট থেকে রেটা এলো, আফটার রিফ্লেকশন কিউ পয়েন্টে চলে গেল। তাহলে এটা অরিজিন। তাহলে এটা ইকুয়াল টু পি ও ভেক্টর। পি ও ভেক্টরটা কি হবে? ওপি হচ্ছে এআই মাইনাস এ জে। তাহলে পিও হবে মাইনাস এআই মাইনাস এ জে। তাহলে ইআই ক্যাপ মানে পি ও ক্যাপ মানে মাইনাস এআই মাইনাস এ জে বাই এ রুট 2। ওই ভেক্টরকে, কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছি, ইউনিট ভেক্টর। তাহলে এ গুলো কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাস আই মাইনাস জে বাই রুট 2। এটা হচ্ছে ইআই ক্যাপ। আর এখানে এন ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা ওয়াই অ্যাক্সিস। কোশ্চেনে বলেছে নর্মালটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, নর্মালটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এন ক্যাপ হচ্ছে এখানে জে ক্যাপটা হচ্ছে এন ক্যাপ। ফর্মুলায় আমি সাবস্টিটিউট করে দিলে, বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ইআইটার জায়গায় মাইনাস আই মাইনাস জে বাই রুট 2 -2 ইন্টু মাইনাস আই মাইনাস জে বাই রুট 2 ইন্টু জে ক্যাপ ডট জে ক্যাপ। তাহলে মাইনাস আই মাইনাস জে বাই রুট 2, এটা হবে জে এর সঙ্গে জে ইন্টু হয়ে গেল, হবে মাইনাস প্লাস 2 বাই রুট 2 ইন্টু জে ক্যাপ। এটা মাইনাস করলে হবে মাইনাস আই প্লাস জে বাই রুট 2। এটা হচ্ছে ইআর ক্যাপ, মাইনাস আই প্লাস জে বাই রুট 2। তাহলে 1 নাম্বার অঙ্কটা হচ্ছে এটা। এবার 2 নাম্বারটার জন্য কি হবে? এ এর জায়গায় শুধু বি রিপ্লেস করে দিলেই হবে, মানে এ বি। তাহলে এখানে বি হবে। তাহলে যেটা হবে, এখানে এ রুট 2 হবে না, জাস্ট 2 নাম্বার অঙ্কটা কি হবে? 1 নাম্বারটা হয়ে গেছে, 2 নাম্বারটা থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে পি পয়েন্টটা 2 নম্বরের জন্য এ বি 0। তাহলে ইআই ক্যাপ 2 নম্বরের জন্য মাইনাস এআই মাইনাস বিজে বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
মানে 1 নম্বরের জন্য a√2 হচ্ছিল, এখানে এটা হবে। আর n ক্যাপ যেটা হবে সেটা হচ্ছে j, একই রকম। তাহলে ফর্মুলাটা লিখে দিচ্ছি, er ক্যাপ ইকুয়াল টু ei মাইনাস ei ইন্টু ডট প্রোডাক্ট ডট n ক্যাপ। তাহলে এই ফর্মুলাতেই ফেললে কি হবে, ai মাইনাস bj বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ai মাইনাস bj বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু j ক্যাপ হোল j ক্যাপ। তাহলে মাইনাস ai মাইনাস bj বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে j এর সঙ্গে ইন্টু হলে এটা মাইনাসে মাইনাসে প্লাস bj বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে যাবে। এটা 2 ইন্টু হবে ফর্মুলাটাতে 2, তাহলে 2bj, ফর্মুলাটা আছে 2 ei ডট n ক্যাপ। ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এটা 2 ইন্টু হচ্ছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে মাইনাস ai প্লাস bj বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড প্রবলেমটা 2 নম্বরের, এটা 2 নম্বর প্রবলেম, মানে 2 নম্বরটা। আর 3 নম্বরের জায়গায় জাস্ট এখানে একটা মাইনাস ck হয়ে যাবে। 3 নম্বরটা আমি করে দিচ্ছি না, তোমরা করবে। অ্যান্সারটা আমি তোমাদের বলে দিতে পারি, 3 নম্বরের অ্যান্সার। যদি এটা না মেলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি ভিডিওটাতে করে দেবো নেক্সট ভিডিওতে। এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ai প্লাস bj মাইনাস ck। থার্ডের অঙ্কটার অ্যান্সার হবে, 3 নম্বরের অঙ্কটার অ্যান্সার হবে মাইনাস ai প্লাস bj মাইনাস ck, মাইনাস ai প্লাস bj মাইনাস ck বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার 3 নম্বরেরটা। তো 3 নম্বরের অঙ্কটা তোমরা অবশ্যই ট্রাই করবে। আজ এই অবধি রিফ্লেকশনের উপরে আমি এই নিয়ে 2খানা অঙ্ক দিয়েছি, থিওরিটা করেছি। এরপরেও একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে রিফ্র্যাকশনের ভেক্টর ফর্ম। আজ এই অবধি।